এ ময়মনসিংহ 30 সালের বাইরা, আজকে 24 অক্টোবর আমার মালিক রে বুঝাইয়া কও মালিক, আমি জীবনে একবার আল্লাহ নবীকে দেখব। বলেন জীবনে একবার আল্লাহ নবীকে দেখব, নবীকে দেখব, নবীকে দেখব। আমার অন্তরের সালাম আমি নবীকে দিব, আমি জীবনে একবার আল্লাহ নবীকে দেখব। তোমার নবী মুসা যদি 3000 বছর পর্যন্ত বলতে পারে তোমার নবীরে দেখবো একবার, নবীর উম্মত হইয়া দেন দেখতে চাই না গো। বাজান এখন এক ফোঁটা চোখের পানি দিয়ে আমার মওলারে বুঝাইয়া কও, আল্লাহ আমি অল্প বয়সে বাবা হারাইছি, মা হারাইছি। এই ময়মনসিংহ 30 সালের জমিনে মাদ্রাসায় পড়া অবস্থায় মা হারাইছি, বাবা হারাইছি। এতিম নবীকেও একবার দেখাইলে বুকের সব বেদনা দূর হয়ে যাবে। মুসা পয়গম্বর 3000 বছর পর্যন্ত অপেক্ষা করে যদি তোমার নবীর একবার দেখতে পারে, আমরা দরজাকার হয় 3000 বছর নয়, 3 কোটি বছর নয় অপেক্ষায় রইলাম তোমার নবীর এই চোখ দিয়ে একবার দেখব। নবী যখন বললেন তুমি কি দেখে, হাতের থেকে কাঁপতে কাঁপতে তরবারি পড়ে গেল। আল্লামা আজিজুল হক বাকি হাদিসটা এইভাবে বর্ণনা করেন, ওই ইহুদি বলতেছে নবী গো, তরবারি যখন উঠাইছি আপনি যখন বলছেন আল্লাহ বাঁচাবে, আমি দেখি আপনার পিছনে 2টা বাঘ খাড়ায় রয়েছে, আমারই একবারে পানি ছাড়া গিলে ফেলবে। আমি তো আপনার চেহারা দেখে কাঁপি নাই, আপনিও মানুষ আমিও মানুষ। আপনার বাঘ দেখে ভয় আমি কাঁপতেছিলাম। নবী হাতের থেকে তরবারি ফেলাইয়া আমি কখন যে বসে পড়ছি নিজেও জানি না। নবী আমার বলে তুমি তো এখন আমার সাহাবী, মনে রাখো শুধু তুমি না, কিয়ামত পর্যন্ত কোন আলেম যদি আল্লাহর কাছে পানাহ চায়, আলেমকে এইভাবে আল্লাহ তারে সাহায্য করবে। করছি মাওলা জীবনে মাফ কইরা দাও তোমার নামে খাতির। বাবা এই পৃথিবীতে যত নবী আসছে, যত নবীর উম্মত আসছে, সবচেয়ে দামি নবী, দামি উম্মত আমরা। উম্মত হলাম পৃথিবীর শ্রেষ্ঠ আমরা, আর পৃথিবীর শ্রেষ্ঠ নবী নবী মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি জানি ময়মনসিংহী মুমিন শাহী, তাই না? এই মুমিন শাহী এই 30 সালের ঐতিহ্যবাহী জামিয়া আহমদিয়া মাদ্রাসায় এত বড় আয়োজন হবে, এত মানুষ আপনারা আসবেন, কল্পনার বাইরে ছিল। মনে রাখতে হবে, যদি রব্বে কারিম এই মাদ্রাসা কবুল হয়, আরো বড় বড় সুপারস্টার বক্তা মাহফিলে দেখতে পারবেন। বলেন তো আলহামদুলিল্লাহ। আমার নবীর চাইতে দামি পৃথিবীতে কোনো মানুষ আছে? জোরে বলেন। বাংলাদেশের এখন পরিস্থিতি এমন একটা পর্যায়ে চলে আসছে, মুসলমানরা এখন ভ্যালুলেস। এক এক আকাডা হিন্দু মুসলমানের মাইয়াগুলা ধরে ধরে জোর করে নিয়ে ধর্ষণ করে। খবর পাই আমরা 2 মাস পরে। হালাকে হিন্দুদের একটা মেয়েকে, বৌদ্ধদের একটা মেয়েকে পার্বত্য চট্টগ্রামে খালি ইপটিজিং করছিল, রাস্তায় দাঁড়ায় একটু কথা বলছিল, এই জন্য ছেলেটার জেল হয়ে গেল। আর আমার বাংলাদেশের গাজীপুরের একটা মেয়ে, 13 বছরের একটা মেয়ে, এভাবে 3 দিন পর্যন্ত পালাক্রমে ধর্ষণ করা হলো।
এখনো পর্যন্ত এই যুবক যখন কোডে উড়ে মনে হয় হৌর বাড়ি যায়। কথা কন না কেন? যে আশায় ডক্টর ইউনূস সাহেবকে আমরা ক্ষমতায় বসিয়েছিলাম, আশার উপরে বালি, বোঝা শেষ। বাংলাদেশের ইতিহাসে এইভাবে ইমামদেরকে ধরে নিয়ে পায়ের মধ্যে শিকল লাগাইয়া উপরের দিকে বেলালের মতো টাঙ্গাইয়া বাইন্দা থুইছে, তাও ইসকনের দালালরা, ইসকনের সদস্যরা। আমি শুধু আপনাদের কাছে একটা দাবি রাখতে চাই, মুসলমান বিশ্বনবীর জামানা থেকে বিজয় ছিনিয়ে এনেছে। মুসলমানিত্ব জমিনে টিকাই রাখতে যে যদি কখনো উলামা একরাম ইসকনের বিরুদ্ধে ডাক দেয়, প্রত্যেকটাই হিন্দুদের ইসকনের সদস্যদেরকে আজও পর্যন্ত আমরা কোনো অ্যাকশনে যাই নাই। প্রত্যেকটা বেঈমানরে পিডাবার ক্ষমতা মুসলমান এখনো রাখে। শেখ হাসিনার মতো একটা সরকারে যদি পিডাইয়া নামাই দিতে পারি, কথা কর না কেন? শেখ হাসিনা কিন্তু চায় না এই দেশ ছাড়তে, দেশের প্রতি তার খুব মায়া। এমনই মায়া নেতা মেতা থুয়ে দূরে ফেলেছে। এই মুসলমানের পোলা ভালো করে বুঝবেন, শেখ হাসিনাকে হটাবার মতো তাড়াবার মতো ক্ষমতা বাংলাদেশের কেউ ছিল না যদি আল্লাহ তাকে একসরে না নিতেন। মনে রাখবেন, যখন কেউ বেশি উপরের দিকে উঠতে চায়, আল্লাহ একটা জাতা দিয়ে নিচে নামায় দেয়। সে যেই হোক, আওয়ামী লীগের চান্দগুলো যেইভাবে সেট ছিল, যেইভাবে মারামারি হানাহানি খুন ধর্ষণ শুরু হয়েছিল, আল্লাহ কয় আপাতত কয়েকদিন জাতা দিয়ে ঢুকাই থইলাম। আবার যে আওয়ামী লীগ আসবে না এটা ভাইবেন না, এটা বোকার শহরে বাস করতেছে। এই যে ইসকন ইসকন কন, এই আওয়ামী লীগ আলারা ইসকন সাচ্ছে। শুধু আপনাদেরকে একটা কথা বলে দিয়ে যাই, যতদিন বাঁচবো ইমানের হালাতে থাকবো, রাজি আছেন তো ইনশাআল্লাহ? দুনিয়া সব মেনে নিব, কেউ যদি আমার ইমান কেড়ে নিতে আসে ওরা জায়গা মেরে ফেলবো। আমার নবীকে যদি কেউ কটূক্তিমূলক কথা বলে, জীবনের বিনিময় হলে ছাড়া যাবে না তাকে। আজকে নবীরে গালি দেয়, নবীরে কটূক্তি করে কথা হয়, অনেক মানুষ এটাকে সমর্থন দেয়। নবীর ইজ্জত গোল্লায় যাক, আমার দলের সম্মান ঠিক থাক, এমন লোক আছে না? জোরে বলেন, আরো জোরে। হালাকে আমার নবীর একটা দিনের ইজ্জত যদি এক পালায় দেওয়া হয়, তামাম পৃথিবীর সমস্ত মানুষের ইজ্জত যদি এক পালায় দেওয়া হয়, আমার নবীর ইজ্জতের সামনে সব মানুষের ইজ্জত জিরো। কারণ তার চরিত্রের গ্যারান্টি কে দিছে? শোনেন কোরআন শরীফে আল্লাহ কি বলে, وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে বন্ধুত্ব করতে 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 এমন একটা পর্যায়ে চলে গেছিলেন, উনি আল্লাহকে বারবার বলতেন, আল্লাহ তুমি যদি একটু আসমানে নিয়ে আমার জান্নাত জাহান্নামটা ঘুরাইতা, মনটা খুব ভালো লাগতো। ইউনূস আলাইহিস সালাম আল্লাহর সাথে বন্ধুত্ব করতে করতে এমন পর্যায়ে চলে গেল, বলতে বাধ্য হলো, আল্লাহ যদি আসমান জমিনটা একটু ঘুরাই দেখাইতা। মূসা পয়গম্বর আল্লাহর সাথে কথা বলতে বলতে এমন পর্যায়ে চলে গেল, বলতে বাধ্য হলেন, আল্লাহ যদি তোমার একটু দেখতে পাইতাম। আল্লাহ বলেন, দেখতে পারবি না। মারহাবা বলেন, কি করতে পারবি না? লাম তারানি, পারবি না দেখতে। মূসা আলাইহিস সালাম মনের মধ্যে একটু কষ্ট পাইলেন, আল্লাহ তোমার দেখা যাবে না, তাহলে তুমি কেমন আমার সাথে কথা কও? পর্দার ওই বাহিরে বসে কথা কও, পর্দার ভিতরে কথা কও, একটু পর্দাটা সরায় ধাক্কা দিয়ে আমার লগে একটু দেয়া দাও।
দেখি না তোমার দেখতে কেমন, তোমার নাকটা কেমন, কপালটা কেমন, তোমার দাড়ি আছে না মোছ আছে, একটু দেখি। তুমি কি আমাগো মতো না কি, একটু দেখি। খালি সারা জীবন তোমার লগে প্রেম করলাম টেলিফোনে, তার নাই মাউথ নাই, কথা কই তুমিও হনো আমিও হনি। এই যে মোবাইলে যে কথা কই কোনো তার আছে? ওই যে হুজুর একটা ধরে বয়ে রয়েছে যে পুতা দেখেন, ওটা কোনো তার আছে নি? কিচ্ছু নাই। এমন সফটওয়্যার তৈরি করছে সেকেন্ডের ভিতরে এমনি কথা বলে যায়। এ বেড়া, এ বেড়া, এ যাতা দে বেড়া, মগা কথা কার উঠবি না, যাতা দিয়ে বহাই দে, মারহাবা বলেন। এই তুই উঠিস না, তোর জন্য আমি আধা ঘন্টা ছেড়ে দিলাম, তাড়াতাড়ি ছেড়ে দে মোয়াজ। আল্লাহ আল্লাহ আল্লাহ। তোমার লাগে টেলিফোনে কথা কই ভাল লাগে না? যদি একটু সামনাসামনি দেখা দিতে আমি খুশি হইতাম। আল্লাহ বলে আমি তোর ওই চোখ দেই নাই যে আমার দেখতে পারবি, ওই পাওয়ারই নাই, ওই লেন্সই নাই তোর। মুসা আলাইহিস সালাম একদিন জিদ্দের সঙ্গে বলেই ফেললেন, তুমি আমার কেমন আল্লাহ, এত রিকোয়েস্ট করি। আরে ফেরাউনের মতো একটা শয়তান আল্লাহ যে নিজে খোদায় দাবি করছিল, হেও কিন্তু আল্লাহ দাবি করছিল। হের বাড়িতে আমি বড় হইলাম, হের বৌরতের পাক খাইলাম, হের আর বৌরে আমি মা কয়ে ডাকলাম, হের কাছে কিছু চাইলি হে আমারে দিত। হে তো কারটা শয়তান, তাও দিত। আর তুমি তো আমার সবচেয়ে প্রিয়। আমার আল্লাহ বলে, মুসা রে দেখার খুব শখ, তুমি দেখা দিলে দেখবি। আমার মালিক বলে, মুসা নিষেধ করার পরেও যখন দেখবি তাহলে রেডি হো। কবে রেডি হবো? তুই রেডি হবি আগামী তোর পবিত্র দিন শনিবার আর রবিবার, যে কোনো একদিন রেডি হ। আমাদের জন্য শুক্রবার পবিত্র, মুসা নবীর জন্য শনিবার পবিত্র। সুবহানাল্লাহ। কারণ আমার আল্লাহ এই জন্যই এই পৃথিবী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি ফি সিত্তাতি আইয়াম, আল্লাহ 6 দিনে দুনিয়া বানাইছে, বানানো শুরু করছে শনিবার দিন। কারণ এইটা আদম নবীর জামানা থেকে নিয়ে আমার নবী পর্যন্ত এই শনিবারটা দামি ছিল। আল্লাহু আকবার বলেন তো। হুজুর আর একটু এদিকে আসেন, রাস্তা ছেড়ে দিয়ে সামনে আসেন। আল্লাহ মুসা আলাইহিস সালাম আল্লাহরে দেখার লেগে ভালো জামা কাপড় গায়ে দিয়ে আল্লাহ বললেন, এ মুসা জামা কয়টা গায়ে দিছ? জামা তো আজকে 2টা গায়ে দিছি, গেঞ্জি গায়ে দিছি, চাদর পরছি, ঠিকঠাক করে সবচেয়ে দামি জামা সব গায়ে দিছি, তোমার লগে দেখা দেব, কথা কম। আল্লাহ বলেন, একটু পরে তোর জবান দিয়ে বের হবে যে তুই আমার আর দেখবি না, এই কথা বলবি। মুসা আলাইহিস সালাম বুঝতে পারে না যে এই ভয়ঙ্কর দৃশ্য হবে। ঠিক আল্লাহকে দেখার কয়েক ঘন্টা আগে সারা দুনিয়া অন্ধকার হয়ে গেল, বজ্রপাত শুরু হয়ে গেল, দারিম দারিম করে বজ্রপাত হচ্ছে সে দূরে সিনিনের উপরে। মুসা আলাইহিস সালাম এমন ভয় পাইলেন, উনি বাধ্য হলেন বলতে, আল্লাহ আমি তোমারে আর দেখবো না, দেখার শখ মিটে গেছে। আল্লাহ বলেন, না, ইন্নাল্লাহা লা তুখলিফুল মিআদ, যখন কইসই দেখা দিমু, পারলে দেখিস। আল্লাহু আকবার জোরে বলেন তো। আল্লাহ তার নূরের 70,000 পর্দার থেকে একটা পর্দা সুইজের পিছনে যতটুকু ছিদ্র, এতটুকু ছিদ্র উঠাইছিলেন, এতটুকু জায়গা। নূরের একটা তাজাল্লি তুরে সিনিনের উপরে পড়েছিলেন। মুসা আলাইহিস সালাম একটা চিৎকার দিয়ে বেহুশে পড়েছিলেন। হুশ ফিরে আসার পরে বলে, মালিকের একটা কথা জিগাই, তোমার নূর যখন আমার শরীরে পড়ছে তাহলে তো আমি জাহান্নামে যাব না। আল্লাহ বলেন, মুসা তুই এমনি জাহান্নামে যাবি না। আরো জোরে। আপনাকে মন খারাপ, গ্যাঞ্জাম হয়েছে বাসায়,
জুমার দিন বিয়ে ঠিয়ে তো অনেকে দাওয়াত মত খাইছে, এক চাষা আগ করে রয়েছে, কি কইব না কইব চিন্তা করে পারতাছে না। কথা কইয়েন মুসানবীর গাড়িতে জান্নাতে যাবেন, কারণ এটা আলেমুল আমার মজমা মানি নবীদের মজমা, নাইবে নবীদের মজমা। রেডি আছেন তো এবার ইনশাল্লাহ? আল্লাহ তাআলা একটা কথা জিজ্ঞেস করি, বল আমার লগে তুমি দেহা তো দিলাই না, বরঞ্চ আমার বেহুশ করে ছাড়লা। দুনিয়া আমার মতো কোন মানুষ কোন নবী তোমারে দেখবো কি? আল্লাহ বললেন তোর ৩,৫০০ বছর পরে একজন নবী আসবে। এইবার চোখের পানিটা রেডি করেন। মুসা রে তোর ৩৫০ বছর পরে একজন নবী আসবে, নাম হবে তার আহমদ। কি নাম? মিন বা'দি ইসমুহু আহমদ। তোদের পরে আসবে, তার নাম থাকবে আহমদ। এই মাদ্রাসার নামও আহমদ। আল্লাহু আকবার বললেন না? এই আবু ইউসুফ আহমদি ওর নামের মিন্সকে লাস্টে লাগাইয়া জামিয়া আহমদিয়া, খুব ভালো লেগেছে আমার নবীন নামে নাম মাদ্রাসাটা। তোমার পরে ৩৫০০ বছর পর একজন নবী আসবে, নাম তার হবে আহমদ। কি নাম হবে? জোরে কর। আহমদ মুস্তফা, মুহাম্মদ মুস্তফা। বাজানরে মুসা পয়গম্বর বলে মানি ওই মানুষটার ছবি কি তোমার কাছে আছে? ওই মানুষটার ছবি কি জীবনে একটু একটা বার দেখাইবানি? তুমি তো দেখা দিলে না, ছবিটা তোমার নবীর দেখাইবানি। আমার আল্লাহ বলে মুসা রে ছবি দেখতে হবে না, বাস্তবে দেখতে পারবি। বাস্তবে দেখতে পারবি। মুসা আলাইহিস সালাম বলেন আল্লাহ তুমি যদি আমার দেখা দিতে যে বেহুশ করে ফেলো, মনে কোনো দুঃখ নাই, তবে ওই মানুষটার আমার অল্প দিনের ভিতরে দেখা দাও। আল্লাহ বলেন না, তোর ৩,০০০ বছর পরে দেখতে পারবি। সুবহানাল্লাহ। বোর কোলের মধ্যে যে কইল আওয়াজই নাই বুড়ানো, কেমন কি অবস্থা, কি দামি একটা কথা রে। আমি আবার বলছি, মুসা তুই ছবি দেখতে হবে না, ডাইরেক্ট তার চেহারা দেখতে পারবি, কিন্তু ৩,০০০ বছর অপেক্ষা করতে হবে। আচ্ছা আপনি যদি হুনেন আপনার আকামার ম্যাচ শেষ, বাইতে যাবেন, ৩০ সালে আসবেন, ময়মনসিংহে ৩০ সালে আসবেন, একটা বিয়ে করবেন, ছেলেটার ছবি আপনার হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে পাঠায় দিছে, আপনি খালি ছবিটা দেখেন আর একবার ভাবেন কবে তোরে বাস্তবে দেখব। ঠিক না বেটি? আপনি এয়ারপোর্টে নামছেন, এয়ারপোর্টে নামার পরে মুগি বোরকা পরে গেছে আপনারা রিসিভ করতে, যায় না এরকম? মোবাইলে বিয়ে হয়েছে, এয়ারপোর্টে যাওয়ার পরে বোরকা পরে যখন আপনার পাশে যে দাঁড়াবে, আপনি তো তার চেহারা দেখছেন টেলিফোনে, পাশে যে দেখো আপনি আমার বিয়ে করছেন, আপনি আমার মগা, আমি আপনার মুগি, বেড়াই কব তার চেহারা দেখা। ঠিক না বেটি? চেহারা খোলার পরে যদি দেখে ছবির লগে আর বোরকার লাগে মিল নাই, ও তো হেরি লাগে দিয়ে বাইরে বেরিয়ে শুরু হয়েছে। ঠিক না বেটি? বর্তমানে যে তোরা ফ্যাক আইডি দেখা শরীর প্রেমে পইরে সব হারায়া হিরু আলমের মতো ল্যাংটা স্যাংটা হইয়া রাস্তায় রাস্তায় ঘুরবি। কথা কন না কেন? আল্লাহ আমাদের এই গজব থেকে হেফাজত করুক, জোর করে আমিন। প্রিন্স মামুন আল্লাহ আল্লাহর গান অনেকদিন গাইছে বাংলাদেশে, মোটামুটি এখন এই গজব থেকে, এই বুইরা পিটির হাত থেকে যুব সমাজ কিছুটা এখন পরিত্রাণ পাইছে।
আবার এখন আবার আর এক বুড়ি, ওইটা আবার বাইরে লওয়া শুরু হয়েছে, নাম তার তুন্নি না তেন্নি, সুন্নি। যুব সমাজকে যারা ফেসবুকের মাধ্যমে চরিত্রহীন বানায়, আল্লাহ লানত উপর তাদের উপরে। কথা বলেন না কেন? যারা অশ্লীল ভিডিও বানায়, বউ ব্যবসা করে, মনে করবেন আল্লাহর গজব তাদের উপরে। যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে একমাত্র ফেসবুকে। ফেসবুক একটা ভালো জিনিস যদি সেটাকে ভালোভাবে রাখে। ফেসবুক এখন ভালো নাই, ডাইরেক্ট হারামের একটা স্থান হয়ে গেছে। আল্লাহ আমার যুবক বন্ধুদেরকে হেফাজত করেন। জোরে কোন আমিন, আরো জোরে বলেন আমিন। ঠিকঠাক আছেন তো? মুসা আলাইহিস সালামকে বললেন দেখতে পারবি, দেখতে পারবি। দেখতে 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 3000 বছর খালাস। হঠাৎ করে মুসা নবীর কাছে একটা সিডি গেছে এরকম, মুসা আজকে রাত্রে আমার বন্ধু মুহাম্মদ তোর সাথে দেখা করতে আসতেছে। আল্লাহ সুবহানাল্লাহ যারা আসতে কইছে গো বাড়িঘর তুমি চিনো, আল্লাহ যারা এখনো আসতে কইছে রাহেন, যারা আসতে কইব বুড়াই কইলে বুড়ি জানে যে কাইতেই থাই, আর যারা বিয়ে করে নাই যদি আসতে কয় বিচার তোমার কাছে দিলাম, ও যেন ইনটেক জিনিস না পায়। রেডি? এবার ঠিক আছেন তো? দেখি এবার আল্লাহরে কে ভালোবাসেন। কি পোকা আল্লাহ! এই বাচ্চারা ডিস্টার্ব করবে না বাবা, আসবা। মুসা পয়গম্বর শুনতে পাইলেন আজকে আসবে, আজকে আসবে, আজকে আমি পাবো তারে। বাজান রে আমার নবী আসতেছে, পিছনে 70,000 ফেরেশতা। যেই নবীর চরিত্রের গ্যারান্টি দিছি আমার মাওলা, যেই নবীর একবার দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, জান্নাত অজীব হয়ে যায় গো বাজার। ওই মানুষটা আজকে আসতেছে, 70,000 ফেরেশতা তার পিছনে ডাইনে বামে। মুসা আলাইহিস সালাম বারবার টেলিফোনে বলে, মালিক তোমার নবী কখন আমার আসমানে আসবে? মুসাই তো আমার নবী, এখন তার বাবা আদম আলাইহিস সালামের সাথে প্রথম আসমানে দেখা করতেছে। কোটি কোটি ফেরেশতারা তার সাথে বসে মিটিং করতেছে। এ মুসা এখন দ্বিতীয় আসমানে আমার নবী ঈসা আর ইউসুফ নবীর সাথে দেখা করতেছে। তৃতীয় আসমানে দেখা করতেছে, চতুর্থ আসমানে ইদ্রিস নবীর সাথে দেখা করতেছে, পঞ্চম আসমানে তোর ভাই হারুন আলাইহিস সালামের সাথে দেখা করতেছে, এখন ষষ্ঠ আসমানে তোর কাছে আসবে। আল্লাহর পয়গম্বর মুসা জামা কাপড় এইভাবে টান করতেছে যেন আমার কোনো ত্রুটি না হয়। আল্লাহর পয়গম্বর মুসা সঙ্গে সঙ্গে সবকিছু রেডি করে দাঁড়িয়ে আছে। হঠাৎ করে লিফটের দরজা খুলে গেল, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখতে পেলেন। নবীরে দেখে আল্লাহর পয়গম্বর মুসা পাগলের মতো দৌড়ে আসছে। আমার নবী মুসা আলাইহিস সালামকে সালাম দিয়ে দিলেন। সালামের মাঝখান দিয়ে কথোপকথন হচ্ছে। আমি দেখবো এবার নবীর প্রেম কয়জন যুবকের অন্তরে আছে। আল্লাহর কসম করে বলছি, নবীর প্রেম যাদের অন্তরে থাকবে ওই মানুষটা কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না।
নবীর জন্য যদি কেউ জীবন দিবে এই কথাটা উল্লেখ করে জবান দিয়া, সে একবার হলো মৃত্যুর আগে আমার নবীর স্বপ্নে দেখতে পারবে। নবীর দেখার নিয়ত আছে? আমার বাম পাশে যিনি বসে আছেন এই লোকটাকে আমি অনেক ভালোবাসি। যুবক মানুষ, বয়স কমও হয় নাই, সে আলেমুল আমাকে অনেক ভালোবাসে। আল্লাহ, জানি না আমার দেশের শাসকগুলি যদি রসুলের তরিকায় চলে আসতো, না জানি ওমরের মতো এই দেশটা শাসন হইত। যারাই যায় ভাই, একটা মেম্বার 17 বছরে 1700 কোটি টাকার মালিক। শেখ হাসিনার বাড়ির কেয়ারটেকার সে 450 কোটি টাকার মালিক। তো শেখ হাসিনা নিজেই কইছে, কথা কন না কেন? আস্তে কথা বলে লুলো হয়ে মরবা, বুড়া গুলা কথা বলবা। একটা দারোয়ান যদি 450 কোটি টাকার মালিক হয়, কাউয়া কাদের কয় হাজার কোটি টাকার মালিক। বেগরে হিসাব ডক্টর ইউনূস সাহেবকে বলবো, যখন ক্ষমতায় বইছে আপনারা খালি সুদখোর হয়ে গালি দিত, খালি এখনো দেয় ভারত বইয়া, এখনো আপনারা গালি দেয়। আপনার উচিত হবে, যদি আপনি সত্যিকারে পুতালা বেডাওয়ান, পুতালা এই কাউয়া কাদের সহ যত মন্ত্রীগুলো ছিল, প্রত্যেকটার অর্থকে বাংলাদেশের টাকাগুলাকে যে দেশেই রাখছে ওইখান থেকে এনে বাংলাদেশের রাস্তাঘাটগুলো সুন্দর করে দেয়। ময়মনসিংহ থেকে ঢাকা যাওয়া দিলে গাড়ির সিটে বইয়ে থাউন যায় না, এমন বাঙ্গা বাংছে। কথা কন না কেন? ওই চোরগুলোর টাকাগুলো ফিরাই আনেন মিয়া, খালি সংস্কার সংস্কার নিয়ে শীত হয়ে ঘুরে রয়েছে বেড়ায়। সংস্কার ঠিক হবে পরে, আগে টাকাগুলো আনি। টাকা আনবো, দেশের উন্নত করব, সংস্কার হইব, ইলেকশন আরো 8 বছর পরে হইব। সংস্কারের নামে কোনো ছাতার মাথা কিচ্ছু নাই, খালি হুদা ডায়লগ মারতেছে বইয়া বইয়া কয়েকজনে। কথা বলেন না কেন? আলেমুল আমার দাবি নিয়ে গেলে মিয়া, কোনো দাবির পাত্তা নাই। মুসলমান মেয়েদেরকে ধর্ষণ করতেছে ইসকনের বেঈমান গুলো, আকাডার গোষ্ঠী, কসাই মোদির গোষ্ঠী, কোনো বিচার নাই, কিচ্ছু নাই, বিচার বিভাগ ডাইল ডাইল। আল্লাহ কবুল করুক, জোরে করে আমিন। এবার আমার দিকে তাকাবেন, যদি সত্যিকারে ইমানের রক্ত আপনার শরীরে থেকে থাকে, জীবনের বিনিময়ে হলেও কোনো বেঈমানের হাতে আমার বাংলাদেশকে আর তুলে দেব না। যদি আমার বাংলার ভূখণ্ডকে ৬৮,০০০ বর্গ কিলোমিটারকে 1 ইঞ্চি মাটি কেউ ছিনাই নিতে আসে, ওর জায়গায় পুঁতে ফেলবো, জায়গায় পুঁতে ফেলবো, জায়গায় পুঁতে ফেলবো। শুধু একটা কথার উত্তর চাই, ইমান নিয়ে মরতে চাই, বেঈমান হয়ে মরতে চাই না। আমার বাংলার ভূখণ্ডকে যেই প্রতিশ্রুতি দিয়ে স্বাধীন করেছি, 1 ইঞ্চি মাটি কারো হাতে তুলে দিব না, দিব না, দিব না, দিব না। সন্ত্রাসী কক্সবাজার করিডোর যে কোনো মুহূর্তে হাতছাড়া হয়ে যেতে পারে না, সম্ভব না, ইনশাল্লাহ হতে দেওয়া যাবে না, ইনশাল্লাহ বলেন। বাংলার মুসলমান 500 টাকা কেজি চাউল খাবে, দুঃখ নাই, বাংলার 1 ইঞ্চি মাটি কারো হাতে তুলে দেবে না। পার্বত্য চট্টগ্রামের ওই শাক মাগুলি লাভাইতেছে, স্বাধীন দেশ চায়, চিনস না তো ময়মনসিংহ লাগো, কুট্টালামু 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 একবারে কুট্টা। কথা কন না কেন? কত বড় সাহস, আলাদা স্বাধীন দেশ চায়, দেশ গড়িয়া দিমু একবারে। কষ্ট হইতেছে আমার সেনাবাহিনীদেরকে, আত্মহত্যা, আত্মঘাতী
সিক্রেট মার্ডার করতেছে জঙ্গলের ভিতর থেকে। আমার দেশের সোনালী সন্তান যারা, এই দেশকে আল্লাহ রক্ষা করাবেন যাদের দ্বারা, সেনাবাহিনীদেরকে এমনভাবে গুপ্ত হত্যা করতেছে কল্পনার বাইরে। সাহস কত! ওয়াকারুজ্জামান সাহেবকে বলবো, যদি আপনার সেনাবাহিনী ব্যর্থ হয়, খালি ময়মনসিংহ আর কিশোরগঞ্জ ছেড়ে দেন, কুইটে লাইবে। রেডি আছেন তো ইনশাআল্লাহ? রেডি? আল্লাহু আকবার জোরে বলেন তো। আল্লাহু আকবার আর জোরে বলতে হবে। লিল্লাহি তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো সংসদে জ্বালো। আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা। লিল্লাহি তাকবীর। আছেন তো? রেডি? 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 যদি কখনো দরকার হয় উলামা একরামের ডাকে আর একটা মুক্তিযুদ্ধ হবে, বালাকটের মতো, শাহজালাল আমানির মতো, শাহ মাকদুমের মতো, শাহ কোরআনের মতো, আনোয়ার শাহ কাশ্মীরের মতো, ইসমাইল বুখারীর মতো আর একটা বালাকট তৈরি হবে। বাংলার মুসলমান কেমনে কারে পিড়াইতে হয় হিজ্ঞা লাইছে শেখ হাসিনারে তারায়। আল্লাহ আল্লাহ জোরে কোন আমিন। ইমান নিয়ে বাঁচতে চাই, ইমান নিয়ে মরতে চাই, ইমান নিয়ে বিশ্ব নবীর দেখতে চাই। আমার নবীর কষ্টের ইসলাম নিয়ে যদি কেউ সিনেমিনি খেলে, ওরে জায়গায় মাইরে ফেলতে চাই। রেডি আছেন তো ইনশাল্লাহ? মুসলমানের ইমান নিয়ে যদি কেউ একবার খেলা করে, আমার নবীর ইজ্জত নিয়ে কেউ খেলা করে, ওরে দুনিয়া বাঁচায় রাখবো না। বাজান এবার আমার দিকে তাকান। আল্লাহর পয়গম্বর মুসা লিফটের থেকে উঠতেছে, লিফটের দরজা সরে গেল, নবীকে সামনাসামনি দেখতে পাইলেন। আল্লাহ এমন একটা দৃশ্য যদি স্বপ্নের ভিতরে আমার এতিম নবীর দেখতে পারতাম গো মালিক, না জানি বুকের মধ্যে নবীর ছবিটা ঢুকে। এই যাবার যুবক ভাইরা সারা জীবন নবীর কথা শুনে আর কান্দে, আবার নবীর কথা বর্ণনা শুনিয়া যদি কাঁদতে পারে, যদি কোনদিন নবীর একবার দেখি। मैं জীবনে একবার মৌলা মদিনা যাও, मैं জীবনে একবার মৌলা মদিনা যাও। ময়মনসিংহ 30 সালের বাইরা, আজকে 24শে অক্টোবর, আমার মালিক রে বুঝাইয়া কও মালিক, আমি জীবনে একবার আল্লাহ নবীকে দেখব। বলেন জীবনে একবার আল্লাহ নবীকে দেখব, নবীকে দেখব, নবীকে দেখব। আমার অন্তরের সালাম আমি নবীকে দিব, আমি জীবনে একবার আল্লাহ নবীকে দেখব। তোমার নবী মুসা যদি 3000 বছর পর্যন্ত বলতে পারে তোমার নবীরে দেখবো একবার, নবীর উম্মত হইয়া দেন দেখতে চাই না গো। বাজান এখন এক ফোঁটা চোখের পানি দিয়ে আমার মৌলারে বুঝাইয়া কও, আল্লাহ আমি অল্প বয়সে বাবা হারাইছি, মা হারাইছি। এই ময়মনসিংহ 30 সালের জমিনে মাদ্রাসায় পড়া অবস্থায় মা হারাইছি, বাবা হারাইছি। এতিম নবীকেও একবার দেখাইলে বুকের সব বেদনা দূর হয়ে যাবে। মুসা পয়গম্বর
3000 বছর পর্যন্ত অপেক্ষা করে যদি তোমার নবীর একবার দেখতে পারে, আমরা দরজাকার হয় 3000 বছর নয়, 3 কোটি বছর নয়, অপেক্ষায় রইলাম তোমার নবীর এই চোখ দিয়ে একবার দেখব। নিয়ত আছে না? আল্লাহর পয়গম্বর মুসা আমার নবীর মুখের মধ্যে জড়াই ধরলেন। এখন কানবেন উলামা ইকরাম। বুখারীর মধ্যে আল্লাহ মাজিদুল হক মেরাজের আলোচনা করতে যে সূরা বনী ইসরাঈলের তাফসীরে ঠিক এইভাবেই বর্ণনা করেন। মুসা পয়গম্বর ষষ্ঠ আসমানের নবীর দেখেই জড়ায় ধরছে। জড়ায় ধরে দেখে পিঠের মধ্যে এত বড় বড় গোশতের টুকরাগুলা নবীর পিঠের মধ্যে উঁচা হয়ে রয়েছে। নবীর এই ঠোঁটটা কালো হইয়া একটু ধরলেই রক্ত বেরিয়ে যাবে। মাথার এই কপালের কণ্ঠাটা কে যেন কোপ দিয়ে ফাটাই দিছে। বেজেন্ডে আশিকি রাসূল যারা, তারা এখন সহ্য করতে পারবে না। ময়মনসিংহ 30 সালের যুবক রে, সরমুনার মাঠে যারা দেখছো জীবনে নবীর আশিক গুলি জাহান্নামের বয়ান যখন আরম্ভ করিয়া দেয় রে, এই পাগল গুলাকে 3-4 জন চাইপা ধরে রাখতে পারে না রে বাবা। কেন তারা লাফালাফি করে জানুনি? তাদের দৃশ্য মাওলার প্রেমের ইশকের আগুন জ্বলিয়া যায়। দুনিয়ার কোনো ভয়, দুনিয়ার কোনো মান সম্মানের ডর তাদের অন্তরে থাকে না। বাজান এখন তুমিও ময়মনসিংহ 30 সালের শহরে দেখাইয়া দাও না, ও মালিক তোমার দুনিয়ায় যা বলবা তাই করব, যত দুঃখ দাও সব মাইনা নিব। তোমার নবীর ইজ্জতকে জমিনে কারো হাতে তুলে দিব না। আমার নবীর যদি কেউ অপমান করতে আসে, ও জায়গায় ওরে মাইরে ফেলবা, জায়গায় মাইরে ফেলবো, জায়গায় মেরে ফেলবো। কে কে রাজি আছো আল্লাহকে তুই হাত দেখাইয়া দাও। কি মাহফিলে মাঝখান দিয়ে তাকবীর দেওয়ার মতো কেউ নাই? এই মুসলমানের সন্তান, এবার আমার দিকে তাকাও। একটা লোক ময়দান ছেড়ে যাবেন, কপাল আজকে ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। বলেন চোখের পানি এখন রেডি করে নেবে। খালি শুনছেন আমার নবী, আমার নবী। মুসা পয়গম্বর 3000 বছর অপেক্ষা করতেছে, এক নজর দেখেন নাই। দেখে কোলাকুলি করতে যে পিঠের ঘাড়ের নিচে হাত দিছে, দেখে এত বড় বড় গোশতের টুকরা টিউমারের মতো উঁচা হয়ে রয়েছে জামার উপর দিয়া। ঠোঁটটা ফাটা, কপালটা ফাটা। মুসা পয়গম্বর একবার জিজ্ঞেস করছে, এই দৃশ্যকে আপনার এটা কি এর দা? আমার নবী বলে, মুসা রে, তোমার আসমানে আসার 1 মাস আগে এ মুসা, আমি দাওয়াত ও তাবলীগের কাজ করার জন্য তায়েফের জমিনে গেছিলাম। এই যে চিহ্নগুলা দেখতেছো, এগুলা তায়েফের ছেলেদের মাইরে রাখা। এ ময়মনসিংহ 30 সালের কলিজার টুকরা মুসলমান ভাইরা, আবার নবীর কষ্টের বর্ণনা শুনিয়া যদি কারো চোখে পানি আসে, ওই মানুষটা কোনদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। আমার নবী সেই লাঠিটাতে ভর দিয়া খুতবা দিতেন মসজিদে নববীতে। জীবনের প্রথম জুমার নামাজ মসজিদে নববীতে নবী পড়াইতে যাইয়া যেই লাঠির উপরে এইভাবে ঘাড়ের নিচে দিয়ে নবী খুতবা দান করতেন বাবা, ওই লাঠিটা তো এখনো নবীর মেম্বারের নিচে দাফন করা আছে। এই লাঠিটা বাজান আমার নবীর সংস্পর্শে এমন হয়ে গেছে, এই লাঠিটা বাদ দিয়া যেদিন আমার নবী মেম্বার ইউজ করা আরম্ভ করছে, লাঠিটা গুল গুল করে কাঁদে আর কয়, এতদিন আমার নবীর সাথে ছিলাম, আজকে নবী
বড় লোক হই আমি গরিব রে ভুলে গেছে, আমি গরিব রে ভুলে গেছে। নবীর জন্য আজকে কাঠের একটা মেম্বার হইছে, মকপলের চাদর মেম্বারে বিছায় দিছি। নবীর জন্য চারতলা একটা মেম্বার হইছে। আমি লাঠির কথা ভুলে গেছে গো, লাঠিটারে বিশ্ব নবী এইভাবে ঘাড়ের সাথে লাগায় বলে, তোরে আমি ভুলি নাই, তুই যখন আমারে ভুলস নাই আমি তোরে ভুলবো না। কিয়ামতের মাঠে যখন উম্মতকে সুপারিশ করার জন্য বুরাকে সওয়ার হব, বুরাকের থেকে নামার সময় তুই লাঠির উপরে ভর দিয়ে আমি রোজে মাহশারে নামব। নবী আমি এতদিন কি দুনিয়ায় থাকবো? নবী বললেন শহীদের লাশ যদি না পচে মাটিতে, আমিও তুই পচবি না, তোর বডিটা নষ্ট হবে না, সেই কায়দা নবী করে দিচ্ছি। নবী আমার সুন্দর করে কাপড় পেঁচাইয়া মেম্বারের নিচে দাফন করে দিলেন। খারাপ হবে বাবা, 3.5 হাত লাঠিটা নবী মানুষের মতো দাফন করে দিলেন। এখনো ওই খুঁটিটার নামে মসজিদে নববীতে একটা খুঁটি আছে, নাম তার উস্তাদে হান্নান। আল্লাহু আকবার বলতে পারলেন? এই যে আমার মাথায় যে চুল দেখতেছেন, এটা মদিনার থেকে মক্কার থেকে রাইখেছি, এখনো বেলেটও লাগাই নাই, কেসিও লাগাই নাই। 25 থেকে 26 দিন উমরা করে আসছি। সৌদি আরবের অধিকাংশ শহর আমি সফর করে আসছি, মাহফিল করে আসছি, আপনারা দেখছেন। বিশ্বাস করেন, এই বছরের মতো সুবর্ণ সুযোগ রিয়াজুল জান্নার ভিতরে আমার 21 বছর যে আল্লাহ নিচে 21 বার আমি গেছি মক্কা মদিনা, এরকম সুযোগ আল্লাহ আমার করে দেন। পুরো 2.5 ঘন্টা ওই উস্তাদে হান্নানের কাছে আমি কাঁদছি। হান্নান মানে কান্দা, এই লাঠিটা এখনো কান্দে উম্মতে উম্মতে বলে। এই উস্তাদে হান্নানের কাছে বসে যদি এখনো উম্মতে মুহাম্মাদি কেউ কান্দে, তার জীবনে কোনো গুনাহ থাকবে না। এটা রাসূলের রওজার কেবলই ডাইন পাশে, হুজুরের মেম্বারের নিচে। মারহাবা বলেন, আরো জোরে বলেন। আমার নবী দেখেন একটা লাঠিরে কি স্মৃতিপূর্ণ লাগিয়ে দিলেন, যে উস্তাদে হান্নান, উস্তাদ মানে খুঁটি, হান্নান মানে কান্দা। ওই খুঁটির নিচে আমার নবীর দাফন, কিন্তু সেই লাঠিটা পড়ে রয়েছে। কষ্ট হইতেছে, বেশি রাত করব না। আমি আপনাদের আবু ইউসুফ আহমাদিরে বলছিলাম যে আমার 9টা থেকে 9:30 উঠে গুতায় গুতায় 10টা পার করছে। ঠিক করে নাই, কারণ আমি ওয়াজ করি একটা সারা জীবন, লং টাইম ওয়াজ করি, 35 মিনিট 40 মিনিট তার আমি ওয়াজ করি না। আমি 26 বছর ওয়াজের জীবনে কোনোদিন 2টা ওয়াজ কমই করছি। কোন বছরে 2টা মাহফিল করি এটা আমি বছরের হিসাব করে বলে দিতে পারবো। তাহলে বুঝলেন আমি কত কম করি, একটা মাহফিল করি প্রতিদিন। আল্লাহ শুধু আমার দিক তাকাবেন, চোখটা কোনো দিকে ঘুরাবেন না, আবার চেহারাটা আল্লাহর দিকে দেন। এই খোলা আকাশের নিচে আল্লাহ চাইয়ে রয়েছে। আজকে আপনাদের প্যান্ডেলটা বড় মোবারকবাদ, মুবারক প্যান্ডেল। আপনারা আসমানের দিক তাকাইলে মওলার কুদরতি সামিয়ানাটা দেখতে পারবেন, সেটা হলো আসমান। ময়মনসিংহে এরকম স্টেজ কম হয়, জুপানে সামিয়ানা নাই, ঠিক না বেঠিক? আল্লাহর কুদরতি রহমতের নজর এখন আপনার উপর পড়তেছে ডাইরেক্ট। শুধু আমার দিক তাকায় থাকবেন, অন্তরটা মক্কা মদিনার দিকে লাগাবেন, আর মওলারে মনে মনে সাধন করতে থাকেন, আল্লাহ তুমি তোমার কলবে আছো, আমার কিন্তু আজকে মাফ না করে বাসায় ফিরেইও না। আল্লাহ আমি আজকে সিএনজি চালাইলে 500 টাকা ইনকাম করতে পারতাম, করি নাই। অটো রিক্সা চালাইলে 500 টাকা ইনকাম করতে পারতাম, করি নাই। ইলিয়াস রহমান জিহাদি আইব নবীর আশেক হিসাবে সব বাদ দিয়া ওয়াজের মাঠে বইয়া পড়ছি, তুমি কিন্তু আমার জান্নাত দিতে আর মাফ করতে ভুল করো না। আমি দুনিয়ার ফায়দাকে বিলীন করে দিয়েছি আখেরাতের ফায়দার জন্য, তুমি আমারে মাফ করবা না কেন? মাফ করবে না? বিশ্বাস হয় ইনশাল্লাহ? বলেন তো।
আল্লাহু আকবার জোরে বলেন তো। কোন দিনকার দোয়া কখন কবুল হবে পৃথিবীর কেউ জানে না, একমাত্র জানে কে? উসমান হারুনি মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির উস্তাদ। মঈনুদ্দিন চিশতির নাম শুনছেন না? এই রজব মাসে তো মঈনুদ্দিন চিশতির জন্ম। মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির উস্তাদ। মঈনুদ্দিন চিশতি এত বড় পীর ছিলেন যে পুরা ভারতবর্ষের পানি একটা বদনির মধ্যে নিয়ে আসছিলেন। এটা ওনার কারামতি না, এটা ওনার ক্রেডিট না, করছেন কে? তুই আমার মঈনুদ্দিন রে পানি দিবি না ওজুর পানি নামাজ পড়ার লেগে, আর তুই পানি খাবি পিতিরাজ, তো বংশকে নির্বংশ করে দেব আমি আল্লাহ। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির উস্তাদ উসমান হারুনি, উনি প্রতিদিন দাওয়াত ও তাবলীগ করার জন্য সানজেরি শহরে সফর করতেন। ইন দি মিন টাইমে দেখে কিছু হিন্দু, কিছু পত্তলিক, কিছু শাও, কিছু শিখ, বিভিন্ন ধর্মের লোক বিভিন্নভাবে ইবাদত করতেছে। কেউ করতেছে পুতুলের পূজা, কেউ করতেছে গাছের পূজা, কেউ করতেছে লিঙ্গু পূজা। আছে না? হিন্দুকে একটা লিঙ্গু পূজা আছে না? এক বড় শয়তান বয়ে থাকে, ব্রাহ্মণ, ওর লিঙ্গু আর ওই কাঠ দিয়ে বানানো লিঙ্গু, এটা এমন থাকে। দেখেন নাই আপনারা? আমার একজন দেখাইছে, ওই বদমাইশ ল্যাংডাই এমনি থাকে। আর এত বড় ফেরে 3.5 হাতের কাঠ দিয়ে একটা লিঙ্গু, ওটারে তেল দিয়ে নোয়াইতে নোয়াইতে ওর চেহারার মতো হয়ে গেছে। লাউজুবিল্লাহ বললেন না? ধর্ম কি, ধর্ম কি? লিঙ্গু সিস্টেমে কাঠ দিয়ে বানাইয়া হেইডারে পূজা দেয়। মহিলারা দুধ দেয়, তেল দেয় লিঙ্গুর উপরে দিয়া, ওটারে নেওয়াইয়া কপালে আবার লাগাই দিয়া, আবার বলে হে নমো নমো গগয়ন ঈশ্বর হরিপদ মহামনায়ং পাদং পাদং পং 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 অং শান্তি অং শান্তি। অং শান্তি কি ইসের মধ্যে দিয়ে আসেনি? কথা কর না কেন মিয়া? আজকে ইসকনের দালালগুলি, ইসকন ভালো হয়ে যাও মাসুদ। মুসলমানের খেলা দেখো নাই, কথা ঠিক না বে ঠিক? আমার স্কুল কলেজের বন্ধুদের খেলা দেখোস নাই? আর একটা মুসলমান মেয়েকে ধর্ষণ করবি, লিঙ্গ পূজা ওখানে সুড়ে কাইটে লাভ। কোন ধর্ম নিয়ে আমরা কটূক্তি করতে চাই না। আমার ধর্ম নিয়ে যখন কটূক্তি করবি 1 ইঞ্চি ছাড় দেওয়া হবে না। 2-3 দিন আগে দেখছেন এক হিন্দু ছেলে কোরআন শরীফ পায়ের নিচে দিয়া, আজও পর্যন্ত বাংলাদেশের কোন ভূখণ্ডের মধ্যে দেখাইতে পারবেন না মুসলমান ছেলে হিন্দুদের মন্দিরের মধ্যে ঢুইকা তাগো যে বিতা গীতা, তারপরে পিটাবো, তাদের যে রামায়ণ, রামায়ণ যে বড় বড় কিতাব আছে তাগো, আজ পর্যন্ত শুনছেন কোন মুসলমানের পোলা পান নিচে দিছে? আর আমার মাবুদের কোরআন পান নিচে দেয়, ওর সাহস কত বড়! তোর গোষ্ঠী নির্বংশ করে দিব, কথা ঠিক না বেঠে? যদি ডাক্তার ইউনূস ওরে 3 মাসের মধ্যে ফাঁসির রায় না দেয়া হয়, বাংলাদেশে বুঝাইয়া দিবে ফাঁসি বাংলার মুসলমান, কোরআন প্রেমিক মুসলমান, রসুল প্রেমিক মুসলমান ফাঁসির মঞ্চ নিজেরা তৈরি করবে, নিজেরা তৈরি করবে। এই আমার কলিজার স্পন্দন, যেই কোরআনের জন্য আমার বিশ্বনবী নিজে দাঁত ভাঙছে, কথা বলে না কেন? যেই কোরআনের জন্য আমার এতিম নবী জীবনে উহুদের মাঠ থেকে আসার পরে গোস্ত সবাই খাইতে পারে নাই, সেই কোরআন একটা আকাডা, আকাডা না, আকাডার বাচ্চা আকাডা, তুই আমার পান নিচে দিয়ে কোরআন শরীফ আবার ব্যঙ্গ করস? তুই জানোস না উমর ইবনুল খাত্তাবের উত্তরসূরি এখনো শাহজালাল আমানির দেশে আছে?
রেডি আছেন তো? মুখে না অন্তরে? যে ইমাম সাহেবকে টুঙ্গি থেকে তুলে নিয়ে ইসকনের সদস্যরা এইভাবে একদিন গুম করে রাখলো, দেখি না প্রশাসন কি প্রিপারেশন নেয়। সরমনে আল্লাহর কুতুব আজকে মিটিং করেছে, মামুনুল হক মিটিং করেছে, প্রত্যেকটা বাংলাদেশ থেকে প্রতিবাদের ঝড় উঠছে আজকে জুমার মসজিদে। প্রত্যেকটা খতিব এই ব্যাপারে কথা বলেছে। শুধু আপনাদের দুইটা পাও ধরে বলবো, যদি এইভাবে এক একটা করে ইমাম সাহেবকে অপমান করলে আপনারা ছেড়ে দেন, টু মরু, আপনার মসজিদের ইমাম সাহেবকেও এই ইসকনের সদস্যরা ধরে নিয়ে যাবে, আপনার মেয়েদের ইজ্জতকে নষ্ট করবে। একটা ইসকনের বেঈমানকে বাংলার জমিনে ছেড়ে দেওয়া হবে না। যেখানে পাবো ওইখানে গাইরে ফেলাবা, ওখানে হাত পা ভেঙে দিবা। আল্লাহ আমাদের হেফাজত করুক, জোর করে আমিন। আল্লাহ কোরআনকে হেফাজত করেন। আপনি ঠিক আছেন তো ইনশাল্লাহ? এবার চোখের পানি রেডি করে। মুসা, তোমার উম্মতরা তোমারে মারছে শুনছি, কিন্তু আমার স্টাইলে তোমারে মারছে কিনা জানি না। মুসা জীবনে তোমার উম্মতের হাতের মায়ের খেয়ে কয়বার বেহুশ হয়েছে? আমি অনেকদিন বার বেহুশ হয়েছি। মুসা বেহুশ হওয়ার পরে কি আর মারছে না? মুসা, আমি 3 বার বেহুশ হয়েছি, 3 বারই আমারে খাড়া করছে। 3 বারে বেহুশ হয়েছি, 3 বারই আমার বগলের নিচে হাত দিয়া আমার 4 হাত পাও 4 জনে ধরিয়া, এই যে পিঠের কথা বলতেছো, গোশত গুলা উঁচা হয়ে আছে। হাত দিয়া দেখাই যদি এমন লাগে, চোখ দিয়ে একটু দেখো না। নবী আমার জামাটা উঠাইয়া মুসা পয়গম্বরের হাতের মধ্যে ওই জায়গাগুলার স্পর্শ করাইয়া বলে, মুসারা তাকায়া দেখরে মুসা, বেলা 8টার থেকে নিয়ে 4টা পর্যন্ত মায়ের খাইছি। এই মায়ের ফিরাইবার মতো তায়েবের জমিনে কেউ ছিল না। আল্লাহর পয়গম্বর মুসা বলে, আল্লাহ কি আপনার কাছে কোনো দূত পাঠায় নাই? জিব্রাইল সাংবাদিককে পাঠায় নাই? হে কলিজার টুকরা 30 সালের ভাইরা, ময়মনসিংহের ভাইরা, আজকে 24শে অক্টোবর প্রমাণ করে দাও তুমি আমার নবীরে কতটুকু অন্তর দিয়ে ভালোবাসো। আল্লাহর পয়গম্বর মুসা আর চোখে পানি ধরে রাখতে পারলেন না। তাহলে আল্লাহ কি আপনার দিকে একবারও তাকায় নাই? না রে মুসা, তাকাইছিল। মুসা বেলা 4টার সময় জিব্রাইল হাজার হাজার ফেরেশতা নিয়া ওই আদাসের বাগানের সামনে আইসা বলে, নবী গো, যারা আপনার গায়ে মারছে প্রত্যেকটা বেঈমানের ছবি আমার ক্যামেরার মধ্যে আছে, একবার বলেন আমি পাহাড় দিয়ে চাপা দিয়ে মাইরে ফেলবো। মুসা, আমি বলছিলাম জিব্রাইল রে, যখন আমারে মারে তুমি তখন কইছিলা মারতে মারতে বেহুশ হওয়ার পালা শেষ, এখন তুমি আর আমারে দরদ দেখাইতে। যদি একটু দরদ দেখাইতেই হয় তাহলে মাওলারে বুঝায়া কও, আমি নবীর মায়ের দৃশ্য কথা শুনিয়া 30 সালের পাগলগুলি চিল্লাবে আর কানবে, তুমি তাদেরকে ধরিয়া ধরিয়া ছবিগুলো তুলে আনবা। আমি মসজিদে নববীর বারান্দায় অথবা আমার কবর যেখানে হবে ওই জায়গাটা তো আমারে দেখাইছে মেরাজের রাত্রে। আমারে বাজান রে দীপ্ত কন্টাক্ট আওয়াজ দিয়ে দেখায়া দিবা, আমার নানার দেশে আমার কবর হবে। আমার স্বপ্নের ভিতরে জিব্রাইল তুমি দেখাইছো, তুমি আমার সাথে ওয়াদা দিবা আমি যেইখানে কবরে ঘুমায়া থাকবো আমার উম্মতের চেহারাগুলা ওই জায়গায় নিয়ে যাইবা, আমি আমার উম্মতরে দেখে নাজাতের ফয়সালা করে দিব। ও আমার কলিজার টুকরা ভাইরা, দুনিয়া থাকার জায়গা না,
মৃত্যুর সময় তুমি আমার নবীর এক নজর দেখতে পাইবা, আমার নবীরে দেখার লেগে পাগল হয়ে যাইবা। হযরত বিলাল নবীকে বলছিলেন, নবীজি আপনার ইন্তেকালের পরে আমি কিন্তু মদিনায় থাকতে রাজি না, কারণ আমি আজান দিব, আমার আজান শুনিয়ে নবী আমার ইমামতি করবে না, আমি দেখতে চাই না। নবী আমার বলে, ঠিক আছে বিলাল তুই চলিয়ে যাবি, তোর থাকতে হবে না, কিন্তু মাঝে মাঝে যেখানেই থাকোস প্র্যাকটিক্যালি একটু আজান দিয়ে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ কইয়া আমারে খুশি করিস। এ কলিজার টুকরা ভাইরা আমার, নবী যদি বিলালকে এই কথা বলে দিয়া যায়, তুমিও বাংলাদেশের জমিনে যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই আজান শুনিয়া মসজিদে যাইবা, তোমার স্মৃতিগুলা বিশ্ব নবীর রওজায় চলিয়া যাবে। নবী আপনি কি একবার উম্মতের বিরুদ্ধে অ্যাকশনে যান নাই? কারণ আমার বিরুদ্ধে অ্যাকশনে গেছিল, ওরা কিয়ামত পর্যন্ত আল্লাহ দাবাইব। এবার কানবেন। উম্মতের দরদি আমার নবী বলে, মুসা রে, এই জন্যই তো তোমার মাঝে আর আমার মাঝে আসমান জমিনের পার্থক্য। তুমি আল্লাহরে দেখতে চাইও দেখতে পারো না, এই ঘটনাও আমি জানি। নবী এই ঘটনা আপনি জানেন? হ্যাঁ, আমার কোরআনে সবচেয়ে বেশি আলোচনা তোমার। মুসা তুমি যতবারই দেখতে চাইছো ততবারই আল্লাহ বলছে লাম তারানি, দেখতে পারবি না। আর আমি একবারও কই নাই আমি দেখব। আল্লাহ আজকে আমার ডাইরেক্ট তার বাড়িতে বসাই আমার নামে দেখা দিব। জোরে 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 জোরে। মুসা পয়গম্বর বলে, আপনার সাথে যে মওলাই দেখা দেবে এটাও আমি জানি। তবে নবী একটা কথা কই, বলো। আপনি আল্লাহর সামনে বই আমার কথাটা একটু জিজ্ঞেস করে। আমি এখনো পর্যন্ত আল্লাহরে দেখতে পারিনি। জান্নাতের ভিতরে সমাবেশ করার পরে আপনার উম্মতের সাথে দেখা দেওয়ার পরে আমাদের সাথে দেখা দিবে। আল্লাহু আকবার জোরে বলেন তো দেখি। তাহলে উম্মতের যদি এত দাম হয়, আমার নবীর দাম কত? আমার নবীর যদি এত দাম হয়, আমার আল্লাহ কি, আমার মওলা কি? মুসা, আমি আল্লাহর লগে তোমার সাথে কথা বলার পরে আল্লাহর সাথে যে তোমার কথাটা বলবো, বাজান এখন দিলটা নরম করবেন। মুসা পয়গম্বরকে বারবার বলা হয়েছিল, মুসা ও মুসা, তোমার মতো সংগ্রামী নবী ইব্রাহিম নবী ছাড়া পৃথিবীতে কয়জন নবী গেছে? ও মুসা, যাইবার সময় আমার সাথে একটা ওয়াদা দাও, আমার উম্মত যদি কিয়ামতের মাঠে বিপদে পড়িয়া যায়, আমার উম্মত গুলোরে ধরে ধরে টাইনা টাইনা জান্নাতে লইয়া যাই। আমার উম্মতের গার্ডিয়ান বলতে মুসা নবীরা ছাড়া কেউ নাই। তোমার ভাই নবী ছিল, পরবর্তীতে তোমার আল্লাহ পাঠায় দিছে নবী হিসেবে। তুমি চলে গেছো, তোমার পরে সালেহ নবী আসছে, সালেহ নবী চলে গেছে, জাকারিয়া নবী আসছে, জাকারিয়া নবী গেছে, ঈসা নবী আসছে, আর আমি নবী চলে যাব দুনিয়ার থেকে, আর কোনোদিন নবী আসবে না। মুসা, আমার আলেমরা নবী আল্লাহর দায়িত্ব কাম করবে। যদি কোনো আলেমকে দেখো তার জানটা জিবরাইল আজরাইল লই আসমানের দিকে রওনা দিছে, যেই রুমালের মধ্যে আলেমদের এবং মাদ্রাসার তালিবে আলিমদের জানটা রেশমের কাপড়ের মধ্যে লইয়া তোমার আসমান দিয়ে যাবে, ঠিক আমার উম্মতের চেহারাটা তুমি একটু দেখে একটা সুমা দিও। আল্লাহু আকবার জোরে বলতে হবে। এই জন্য ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি মুকাশিফাতুল কুলুব নামক গ্রন্থের মধ্যে লেখেন, কোন আলেমের জান যখন জিবরাইল আর আজরাইল লইয়া আসমানে রওনা দেয়, দুনিয়ার সব নবী তার চেহারাটা দেখে। জোরে জোরে জোরে। নবীর কুদরতি নূরের ঝলক প্রত্যেকটা আলেমের চেহারার মধ্যে থাকে। এই যে দেখেন উলামা একরাম সোলো লাগায় না, পাউডার লাগায় না, কালো চেহারা, নাই সাবান, যেই সাবান দিয়ে কাপড় ধোয় ওই সাবান দিয়ে মাদ্রাসার তালিবে ইলমরা গোসল করে। কথা বল না কেন? গরিবের ঘরে জন্ম নিছে, 100 টাকা দিয়ে একটা সাবান কিনতে পারে না।
হুলসা বান্ধিয়ে কাপড় দিয়ে ওই হুলসা বান্ধিয়ে ফেরস হিসাবে চেহারায় লাগায়, সোনো পাউডার লাগায় না, চেহারা দিক চাইয়া দেখেন তো চেহারা কারে কইছে, মনে হয়েছে পূর্ণিমার চাঁদ তালবেলে গুলো চেহারার মধ্যে ফুটে উঠছে। আর তোমার দামরা ফোলা, নামাজ নাই, রোজা নাই, খারায় মুতে পুরাটা মাস। আসার খাইলো বৃষ্টির মধ্যে, পশ্চিম দিকে খায় না, খায় পূর্ব দিকে। ওই দামরা পোলা এত ফেরিসিয়ার করে, চুল কাটে, আরো কত কিছু কাটে, পার্লারে যায়, এরপরে 2 দিন পরে চেহারার মধ্যে কুত্তার মতো হয়, পায়খানা করছে, এখানে গোড়া, এখানে গোড়া, এখানে মোড়া। প্রত্যেকটা তালবে এলেমের চেহারার মধ্যে আল্লাহর কোরআনের নূর ঝলক মারে। কোরআন শরীফ খুইলেই যখন পড়া আরম্ভ করে, কোরআনের নূর তার চেহারার মধ্যে ফোকাস মারে। আলেমের চেহারা ভালো হইব নাকি তুমি নগেন বাবুর চেহারা ভালো হইব? যারা আলেমদেরকে ইন্ডিকেট করে কথা বলবে, যারা মাদ্রাসাকে কুটুক্তিমূলক নজরে দেখে কথা বলবে, ওর গালের সোয়াল ফাটায় ফেলবে। রাজি আসো না নাই? কে কে রাজি আসো? আল্লাহকে 2 হাত তুলে দেখায় দাও। আল্লাহ গভীর রাতের হাতগুলাকে কবুল করে নেন। যেই মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকে মাহফিল, তাকানের দিকে, আমার দিকে, কোনো দিকে ঘাটটা ঘুরাবেন না। যেই মাদ্রাসা কর্তৃক আয়োজিত মাহফিল, যদি এমন একটা মাদ্রাসা আমি না পড়তাম, কথা বলতে পারতাম? কথা বলেন না কেন? কি পাম নাই নাকি? না, চার্জ নাই। আর মাত্র 5 মিনিট কথা বলবো, 5 মিনিট পরে বিদায় নিয়ে চলে যাব। চায়না সেটের চার্জ নাই, আবার ওয়াজ শুনতে চায়। রেডি? আওয়ামী লীগের একটা দালাল মন্ত্রী ছিল নুরুল ইসলাম নাহিদ, আর একটা ছিল শিক্ষামন্ত্রী দীপুমণি। এই হিজলাটা ও মাদ্রাসার তালবে ইলম দেখলি ওর মাথার মধ্যে ঠাড়া পড়ত, কিন্তু একবারও ভাবে নাই যে ছোট্ট ছোট্ট কমলমতি মাদ্রাসার ছাত্ররা, স্কুল কলেজের ছাত্ররা আন্দোলন করে আমাকে জেলের মধ্যে ঢুকাইতে পারে। আল্লাহ আমাকে যে ঘেরা কলে ফেলতে পারে, এটা ভুলেই গেছিল। কথা বাস্তব না বাস্তব? আজকে এমপি মন্ত্রীগুলো যখন জেলখানায় উঠে, আর ডিম রে, সেদিন সংসদের আশেপাশে কোনো দোকানে ডিম পাওয়া যায় না। আমার মনে হয় যে অটো রিক্সা চালায় ও সাইডে ডিম কিনে খারাই দেয়। আর আলেমুলামা যখন জেলখানায় উঠতো, আপনারা দেখেছেন, মামুনুল হক যখন যাইতো, পুলিশ পাহারা দিয়ে, তারে কত কড়া পাহারা দিয়ে পুলিশ ভ্যানে উঠাইতো। কারণ ডিম মারা তো দূরের কথা, এক নজর দেখার জন্য কইলজাসের আওয়াজ দিত, তাকবীরের ধ্বনি দিত, তাকবীরের ধ্বনি দিত। এরা তো দুনিয়াও বাচ্চা, জেলখানায় বাচ্চা, আখেরাতও বাচ্চা। কার সম্মান কতটুকু দুনিয়ার থেকেই নাও। আলেমরা তুমি ইন্ডিকেট করে কথা বললে কি হবে? আলেমের সম্মান জেলখানায় আছে। তোমরা দর্শন মামলা দিয়ে জেলখানা নিলে কি হবে? সম্মান দেহ কেমনে আল্লাহ বাড়ায়, জেলখানার মধ্যেও বাড়ায়। মামুল হক একদিন আমার বলতেছে, জিয়াদি ভাই, অন্য মন্ত্রীরা, এই যে সালাউদ্দিন কাদের, এই যে মানে পড়র পড়র কথা কয় না বিএমপির, কয় এরা আমাকে তরকারি কিনে খাওয়াইতো, আমরা কি কিনে খাইছিনি? এই যে মামুন তারেক জিয়ার একবারে ঘনিষ্ঠ বন্ধু, কয় হে খালেদ সাহেব একদিন কয় আমাকে প্রত্যেক দিন হে ভালো ভালো দামি দামি তরকারি কিনে খাওয়াইতো। কইটা আনতো, জান্নাতের হুরে দিত না কে দিত? আমাকে তো দিত না, আমরা তো কয়েকদিন ধরে গেছি, আমাকে পচা রুটি দিত, কোনোদিন শুইয়াও দেখিনি রুটি। খাবার যে কইতে আল্লাহ এক এক নেতা কিনে আল্লাহ পাঠাই দিত, আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? বিএনপির নেতাগুলো সবই তা ছিল। লুৎফুজ্জামান বাবর লক্ষ লক্ষ টাকা খরচ করছে জেলখানার মধ্যে আলেমুলামার পিছনে, যার প্রতিফলন আর পাবে। কথা কর না কেন? বিএনপি আলারা যদি আসলে নীতি ঠিক রাখতো, আমার বিশ্বাস এরা আলেমদের একটা প্রিয় মুখপাত্র হয়ে যাইতে পারত। লুৎফুজ্জামান বাবর জেলখানার মধ্যে আলেমুলামার অনেক উপকার করছে, মামুন সাহেব অনেক উপকার করছে। এটা আলেমুলামার ভালোবাসা কে তৈরি করে দিয়েছেন? শুধু আমার দিকে তাকায় বলবেন, জমিনের মালিক যদি আল্লাহ হয়, ইজ্জতের মালিকও কে? হ্যাঁ,
ইজ্জত আপনার কাছে চাইয়া কিনে আনতে হবে না, ইজ্জত আল্লাহ এমনি বাড়ায় দিবে। আমি চাই অন্তত এই বছর সংসদের ভিতরে 100টা সিট আলেম ওলামা পাক। চান না? বিএনপি এলারাও চায়, আওয়ামী লীগ এলারাও চাইতেছে। দেখতেছে হুজুর গো দোয়া ছাড়া কাম হবে না, পিঠের চামড়া আর থাকবো না হুজুর গো দোয়া ছাড়া। এটা বুঝে লেছে। অতএব আমার দিকে তাকান, আলেম ওলামার সম্মান যদি কখনো আসে করবেন না? কি করবেন জানি, ভোটের সময় আইলি দেখবেন সব গেছে গা। এখনই কর শুরু করছে হুজুর কে রাজনীতির দরকার কি আছিল। এই যে ইসলামী আন্দোলনের এক নেতায় বক্তব্য দিয়ে গেল, আমার সামনে পেয়ে একজন কইতেছে কই কি পারবো এমপি হইতে? আমি তখন ঠুন্না দিয়ে কইলাম কে হইতে পারবো না, কি হয়েছে তোমাকে এমপির ভিতরে যা আছে ওইটার ভিতরে নাই? তোমার এমপি যেটা ওই যেই দলেরই হোক, ওই বেটার ভিতরেও যা আছে এই বেটার ভিতরেও তাই আছে। তবে দুইটা জিনিস পার্থক্য আছে, একটা হলো নবীর সুন্নাত তরিকা, আর একটা হলো অবশ্যই বেটার মুখ ভরা দাড়ি। তবে স্বীকার করছে কয় হুজুরা যদি ক্ষমতায় যাইতো আমরাও খুশি হইতাম, যদিও আমি বিএনপি করি। লাস্টে স্বীকার করছে ঘুরতে খাওয়ার পরে। মনে রাখতে হবে আলেম ওলামাকে লাগবে কি লাগবে না? কোন জায়গায় লাগবে? এক শরীরে পাট খেতে ধরে নিয়ে যাবি তো মুয়াজ্জিন ডাক কিনে কবি পড়াই দে ওই সময়। হ্যাঁ 10 জন 10 গুন্ডে এক জায়গায় বইছে, নামাজ এখন কে পড়াইবো? ওই যে আমার বন্ধু মাদ্রাসা পড়ছে আরে খাড়া করাই দে ওই জায়গায়। আলেম ওলামা সব জায়গায় যাক, চান না? চান ইনশাল্লাহ? কে কে চান দেখে আল্লাহকে হাত উঁচা করে দেখান তো কে কে রাজি আছেন আল্লাহ আলেম ওলামা চান সংগতে যাক। লিল্লাহি তাকবীর। আমার চেয়ারম্যান সাহেব নিজে চায়, আমার একটা মনোনীত প্রার্থী, যেরকম মারহাবা, আল্লাহ কবুল করুক, যেরকম আমিন। ভাই কার ভিতরে কি আছে এটা আমিও বলতে পারি না, কেউ বলতে পারে না, এমনকি নবীও বলতে পারতো না কার ভিতরে কি আছে। ঠিক না বেঠিক? নবীর সাথে খাইছে, নবীর সাথে ঘুমাইছে, নবীর সাথে একসাথে ইফতারি করছে, হালাকে নবীরে মারার লেগে হে স্যান লইয়া রাতভর ঘুমাইছে। তার নাম ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। নবীরে মারার লেগে 24 ঘন্টা ঘুরছে, ফাঁক পাইলেই ঢুকাই দিবে। কিন্তু ও জানতো না আমার নবীর সাথে আমার আল্লাহ জিব্রাইলকে নবীর পাহারা বানায় দিয়েছে। নবীর দুই ঘাড়ে যে দুইটা ফেরেশতা, এই ফেরেশতা দুইটা 24 ঘন্টা আমার নবীরে রহমতের চাদরে ঢেকে রাখতো। আল্লাহু আকবার জোরে বলেন তো, আল্লাহু আকবার আরো জোরে বলতে হবে। মাত্র 3 মিনিট একটা ঘটনা শোনাই দেই বুখারী থেকে, যারা কওমি মাদ্রাসায় পড়ে দুসরি কিতাবের ভিতরে একটা ঘটনা আছে। নবী যুদ্ধের ময়দানে সারাদিন যুদ্ধ করে এমন বৃষ্টি হইছে কাপড় চোপড় ভিজে গেছে। বিশ্ব নবী আমার জামাটা খুইলে, কারণ আপনার আমার নেতা তো যেহানে সেহানে ল্যাংডা হয়ে যেতে পারে, আর কোন সময় ল্যাংডা না হোক মদ খাইয়া বোতল খাইয়া তো এমনি ড্যান্স করতে পারে। টাকলা মুরাদরে দেখেন নাই? তাকান এদিকে, কষ্ট হইতেছে? 2 মিনিট। আপনার আমার নেতা, বিশ্ব নেতা নবী মুহাম্মাদুর, বৃষ্টির মধ্যে যুদ্ধের ভিতরে যুদ্ধ চলতেছে, বৃষ্টিও পড়তেছে, আল্লাহ রহমতের বৃষ্টি। আর বৃষ্টিটা আসতো না, নবী দোয়া করছে আল্লাহ অনেক গরম পড়ছে, বৃষ্টি দাও। বৃষ্টি নামছে, নবী জামা কাপড় শুকানোর লেগে জামাটা জুব্বাটা খুইলা সুন্দর করে রুমের মধ্যে যদি আপনি খালি গায়ে থাকেন ফরজ তরক হবে না। মাসলা ভালো করে বুঝলেন, এটা দিল্লি তো আবার উল্টা পাল্টা কেন ল্যাংডা এই শুরু করলেন, কমুনে যাক না। কইলেন এটা সুবিধা তো, এর লেগে কইলেন। আপনার ফরজ কোন মানুষের সামনে যদি না খুললেন শত, অর্থাৎ নাভির নিচ থেকে, এই নাভির উপরের থেকে নিয়ে টাকনুগিরা পর্যন্ত এটুকু ঢাকা আপনার জন্য ফরজ। কিন্তু টাকনুগিরার নিচে প্যান্ট পরা এটা হারাম। আর বর্তমান স্কুল কলেজের বন্ধুরা, বর্তমানে বড় মেম্বার চেয়ারম্যানরা পায়জামা পরে দেখবেন, ও বাবা, ও রাস্তা ঝাড়ু দিতে দিতে যায়। আর্মিদের পোশাক দেখছেন? আর্মিদের পোশাক সুন্নাত তরিকা এবং ফরজ তরিকা। আর্মিদের পায়জামা কোনোদিনও টাকনুগিরার নিচে না। দেখেন এদিকে তাকান তো,
আপনি যদি রুমের মধ্যে খালি গায়ে শুয়ে থাকেন ফরজ তো হবে না, কারণ ওখানে কোনো মানুষ নাই। মানুষের সামনে হলো আপনার ফরজ। আলহামদুলিল্লাহ বললেন না? তো আমার বিশ্বনবী একটা গেঞ্জি গায়ে দিয়া চাদরটারে আবৃত্তি করে খালি গায়ে জামাটা হুকাইতে দিছে, কারণ আমার নবী তার আপনার আমার মতো 1 কোটি 1.5 কোটি জামার অধিকারী না। নবীর একটা জামা, ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি ফাতাকউদা মালুমান মাহসুরা। আয়াতের তাফসীর খুলে দেখেন, আমার নবীর একটা জামা, ওই জামাটা শুকাইতে দিছে, রোদ্রে শুকাইতেছে। আর সৌদি আরবে জামা শুকাইতে বেশি সময় লাগে না, 5 মিনিট লাগে একটা জামা শুকাইতে। আল্লাহ কুদরত, আমার নবীর কারণে। আমার নবী জামা মিলিয়ে দিবে, তাড়াতাড়ি শুকাই বলবো, আবহাওয়া এমন করে দিলাম। হাজিরা একটা লুঙ্গি 5 মিনিট বাহিরের থুয়ে দিলে 5 মিনিট পরে দেখবেন শুকাই গেছে। কি সত্য না মিথ্যা? তো নবী জামাটা খুলে কেবল বইছে, একটু নবী কাইতে কেউ যেন না দেখে, সাহাবীরা গাছের আপটালে বইয়া নবী জামাটা গাছের উপর নাইরে দিয়ে আস্তে করে নবী বয়ে রয়েছে। এক ইহুদি এই ফাঁকে পিছনে আয়া এতবার এক তরবারি ধরে কয়, মোহাম্মদ তুমকো মেরে হাত সে কৌন বাঁচায়েগা। আছে না ঘটনা? বানাই কইছি ওই চান্দুগো কোয়ান নালে কয় হুজুর মিথ্যা কথা কয়। আছে না নাই? হালাকে ঘটনা কিন্তু বুখারীর আলোচনা। যখন বুখারী পড়বা তখন পাবার কইবা এই পড়ছি দুশ্রীতে ইয়াস দমে। হালাকে এটা উল্লেখযোগ্য হাদিস। এই যুদ্ধে নবী বিজয় লাভ করছে, আলহামদুলিল্লাহ বলেন। স্বয়ং যুদ্ধে নবী অংশগ্রহণ করছে, নবীর জামা নিজে নাইরা দিছে। ইন দি মিন টাইমে গাছের বেনারে দিয়ে ইহুদি সুযোগ পাইছে মোহাম্মদ রেহান মারিয়ার। জন কইছে তুমকো মেরে হাত সে কৌন বাঁচায়েগা। রসুল পট করে চোখটা বন্ধ করে বললেন, আল্লাহ, মেরে আল্লাহ। এই কথা বলতে দেরি আছে, ইহুদির হাত থেকে থরথর করে কাঁপতে কাঁপতে তরবারিটা পড়ে গেছে। ধরুন আমি আর ওয়াজি করব না। আল্লাহ রেডি? আল্লাহ, বুখারীর কথা। এখন চোখের পানি রেডি করেন। কে কইছে আপনি জাহান্নামে যাবেন? আমি গ্যারান্টি দিয়ে গেলাম, আপনি জান্নাতি 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 জান্নাতি। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এটা আপনার রবের কসম। নবী আপনি বলেন, যারা আমার ভালোবাসা পেতে চায় আপনার ইত্তেবা যেন তারা করে, আমার জান্নাতে যারা ঢুকতে চায় তারা যেন আপনার ইত্তেবা করে। নবীর কথা শুনে কানবা না, কানবা কার কথা শুনে? ওই যে শরীয়ত মারুফাতি গান শুনে, মুমতাজের কথা শুনে। এবার আমার দিকে তাকান, ইহুদির হাত থেকে যখন তরবারি কাঁপতে কাঁপতে পড়ে গেল, নবী আমার তরবারিটা বাম হাত দিয়া উঠাইয়া ডাইন হাত দিয়া ধরিয়া কই, আপ বলো তুমকো মেরে হাত সে কৌন বাঁচায়েগা। ইহুদি বলে বলল, তুম বাঁচায়েগা মোহাম্মদ। আর নবী কি কইছে? বুড়াটা বুঝেই নাই, আগ করে রয়েছে, বিড়ি একটা ধরাই দেবে না। নবী কি বলছে? নবীর উম্মাত গুলা কি বলবে? যদি কেউ আপনার গলার উপরে ছুরি ধরে যদি বলে, ক এখন তোর কে বাঁচাবে? তোর সরমনের পিসাব বাঁচাবে না শশিনের পিসাব বাঁচাবে না তোর হুজুর বাঁচাবে? ক এখন তোরে বাঁচাবে কেনা? তখন তখন কি কবে? না আপনি বাঁচাবো বাবা। আরে আমাদের নেতা বিশ্বনবী শিখাই দিয়ে গেছে, শব্দ তখন কি বলতে হবে? কে বাঁচাবে? কে কে কে? ইহইয়া ইউমীতুহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির।
জিন্দাবাদ জিন্দাবাদ, ঘরে ঘরে চালো, কোরআন সুন্নাহর আলো। আল্লাহ দেখো তোমার পাগলগুলা দুনিয়ার সবচেয়ে এই আওয়াজ দিয়ে ফেলেছে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, তুমি ছাড়া বড় কেউ নাই। এটা স্বীকার করেছে, এদেরকে বেঈমান করে মারবা না। बजंदर नबी तलवारीटा हाथ रखे कहे मैं बचाने वाला नहीं है, मानने वाला नहीं है, सब उसकी मालिक एक है। कुल हुवल्लाहु अहद। नबी आमार इहुदिरी बोलें तुम्हें जेते पारो। इहुदी पहाड़ेर এই পাশ দিয়ে ঘুরে এসে কয় হার দেরি করেন না, আমারে কালেমা পড়াই না। আপনার বিরুদ্ধে আমি কন্টাকে আসছিলাম, আপনারে মাইরা দিতে পারলে 2000 দিনার পুরস্কার পাইতাম। আমি যুদ্ধের মাঠে ঘুরতেছিলাম পাগলের মতো, মুহাম্মদের কোথায় পাওয়া যায় কোথায় পাওয়া যায়। আপনার আমার টার্গেট শুধু ছিল আপনি কোথায় যান, কি করেন, কোন সময় কি খান। এই 3 দিন ধরে যুদ্ধের মাঠে আসছেন, আমি শুধু দেখতেছি আপনি কোথায় কোথায়। আমার কোনো যুদ্ধের মাঠের একটাই কাজ আপনারে পাহারা দেয়া, কিন্তু আমি জানতাম না আপনার রব আপনারে তার রহমতের চাদরে ঢেকে রাখছে, এটা আমি জানতাম না, আমি জানতাম না। নবী আমার বললেন তুমি কি দেখে তরবারি জাগতে জাগতে পড়ে গেল, আমি তো মানুষ, আমি তো বাঘ না। এইবার আওয়াজ দিয়েন। নবী যখন বললেন তুমি কি দেখে হাতের থেকে কাঁপতে কাঁপতে তরবারি পড়ে গেল, আল্লামা আজিজুল হক বাকি হাদিসটা এইভাবে বর্ণনা করেন। ওই ইহুদি বলতেছে নবী গো তরবারি যখন উঠাইছি আপনি যখন বলছেন আল্লাহ বাঁচাবে, আমি দেখি আপনার পিছনে 2টা বাঘ খাড়ায় রয়েছে, আমারই একবারে পানি ছাড়া গিলে ফেলবে। আমি তো আপনার চেহারা দেখে কাঁপি নাই, আপনিও মানুষ আমিও মানুষ। আপনার বাঘ দেখে ভয় আমি কাঁপতেছিলাম। নবী হাতের থেকে তরবারি ফেলাইয়া আমি কখন যে বসে পড়ছি নিজেও জানি না। নবী আমার বলে তুমি তো এখন আমার সাহাবী, মনে রাখো শুধু তুমি না, কিয়ামত পর্যন্ত কোন আলেম যদি আল্লাহর কাছে পানাহ চায়, আলেমকে এইভাবে আল্লাহ তারে সাহায্য করবে। তার জ্বলন্ত প্রমাণ দিয়ে যায় 2 দিন আগে, যে আলেম সাহেবকে বাবা ইসকনের সদস্যরা ধরে নিয়ে গেল, ইচ্ছা করলে মেরে ফেলতে পারতো না। শুনছেন হুজুরের কারগুজারি হাসপাতালে বলছে আমার মারতে মারতে পানি পর্যন্ত দেয় নাই, খাবার দেয় নাই। আল্লাহ যে আলেমুল আমার হেফাজতকারী, আমি নিজে সচক্ষে দেখেছি। আমার 2 পায়ের মধ্যে শিকল লাগাই আমার বাইন্ধে থুয়ে দিছে, আমার আল্লাহ আমারে বাঁচাই রাখছে। আলেমদের সম্মান কে বাড়ায়? আল্লাহ আছে না? আমি আপনাদের 2টা পাও ধরে বলবো, এই রাত 12:15টার সময় এই আলেমুল আমার সম্মান বাড়াবার জন্য যখন যা দরকার রাজি আছেন না নাই? যেই মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকে মাহফিল, আমার সাথে ওয়াদা দেন তো টাকা পয়সা লাগবে না, খালি একটু দোয়া করে দিয়ে যাবেন। এই মাদ্রাসা আজকে ভাড়া চলতেছে, এখানে গোরাবা ফান্ড আছে, গোরাবা মানে এতিমদের একটা সেকশন আছে, এতিমখানা, গরিব অসহায় ছাত্রদের খাবারের ব্যবস্থা আছে বিনা পয়সায়। আমি ইলিয়াসুর রহমান জাহেদি 12 বছর বয়সে মা হারাইছি, আমিও জাকাত খাইছি, জাকাত খাইছি মাদ্রাসা। সৎ মা ঘরে ছিল, যেই মাদ্রাসা পড়তাম বোর্ডিংয়ে গিয়ে বাবার সৎকার মাল ছাড়া কি দানের মাল খাওয়ায় না। আমি ইলিয়াসুর রহমান জাহেদিও তো কাফিয়া পর্যন্ত মাদ্রাসায় ফ্রি খাইতাম। আজকে আমি আমার ছাত্রদেরকে ফ্রি খাওয়াই। আমি কারো কাছ থেকে কালেকশন করে মাদ্রাসা চালাই না, আমি আমার ওয়াজের টাকা দিয়া, বাড়ি ভাড়ার টাকা দিয়ে মাদ্রাসা চালাই। যখন বালিশটা মাথায় দিয়ে মাঝে মাঝে ঘুমাইতে যাই চিন্তা করি, এই যে আহমাদি তো দেখে আসছে আমার বাড়ি, মসজিদ, মাদ্রাসা সবই দেখেছে। ওর কাছে জিজ্ঞেস করবেন 4 কোটি টাকা খরচ করে মসজিদ বানাইছে, কোনো চান্দুরে কই নেই 1 বস্তা সিমেন্ট আমারে দেন। স্যাপ দিয়ে গুনে গুনে ব্যাংকেতে উঠাইছি আর মসজিদে খরচ করছি। রাত্রে ওয়াশ করে নিয়ে গেছি বান্ডিল, সকালবেলা রডের দাম সিমেন্টের দাম দিয়েছি। বাজার করি নাই কিন্তু মসজিদের বিল ঠিকই দিয়েছি।
আল্লাহকে সাক্ষী রেখে বলছি, রাত 12টার সময় আল্লাহকে সাক্ষী রেখে বলছি, ওয়াশ করে কামাইয়া রাত্রে আনছি, সকালবেলা রডের দাম দিছি, সিমেন্টের দাম দিছি, টাইলসের দাম দিছি, আবার হুজুরকে বেতনও দিছি। বউ খালি জ্ঞানর জ্ঞানর করতে বাজারে যাবেন না, আপনি তো পরের বাড়ি খান, আমার খাওয়ান লাগে না? আমি কে হুজুর মাইসে যে কয় হুজুরা পরের দেখায়, তোরাও খা। মজাক করতাম মাঝে মাঝে বিবির সাথে, তাকানের দিকে মাঝে মাঝে জ্ঞান যাবো হইতো, বাজারে যাই না, আমি তো পরের বাড়িতে খাই, আর হ্যাঁ তোর পরের বাড়ি গেলেও দিব না। যদি আমি যে হাতির বউ আইসি আমার এখন তো খাইতে দেন, যদিও দেয় চার বিস্কুট দিব, বাদ দিব না, আর কি বলি এটা আমি জানি। হ্যাঁ কলিজার ভাইরা আমার, শুধু আমার দিকে তাকাবেন, হাঁটবেন না। ইলিয়াসুর রহমান জেহাদি বালিশটা মাথায় দিয়ে মাঝে মাঝে ভাবে, আল্লাহর কসম করে বলছি, যারা পিছনের কথা ভুলে যায় ও আমার আল্লাহরও ভুলে যায়। এই যে বড় বড় সুপারস্টার বক্তা যাদেরকে দেখেন, এই যে হাফিজুর রহমান সিদ্দিকী, খালেদ সাইফুল আইয়ুবী, আমরা কোটিপতি পরিবারের সন্তান না, আমরা ফকিরনি ঘরের সন্তান। ওই অজপাড়াগায় গোপালগঞ্জের জমিনে আমি জন্ম নিয়েছি। এই হাফিজুর রহমান সিদ্দিকী সেই কুয়াকাটা নোনা পানির এলাকায় জন্ম নিয়েছে, এক লুঙ্গি 2 ভাই পড়তো। হাফিজ নিজে কইছে আমারে বেড়ায় যে উমরার সফরে, এমনি সফরে গেলে তো একসাথে হই, এক জায়গায় বসি, ঘন্টার পর ঘন্টা কামাই, কত কথা বের হয় না মুখ দিয়ে। সব কথাকে তোমাকে সামনে কইলে ওই যে আজরাইল গুলো চাই রয়েছে না, শয়তান গুলা, এগুলা কি সব আমার বন্ধু নি? কালকে আমার আইট এলাকান ঢুকাইব, এমন কথা কইব যেন আমি তাড়াতাড়ি মামলা খাই, ওইটাই ছাড়বো আগে। কথা কর না কেন? আবেগে কত কথা কইছি 2 ঘন্টার ভিতরে, যেটা ও ভিউ কামাইতে পারবো, আর আমার বাস ঢুকবো আইট কেলাটা, মানে সাসান আইট কেলা, ওইটাই ছাড়বো এই হারামি গুলা। আল্লাহ আলেমুল আমারে গালি শোনায়, মরঞ্জনের টেরাকের চাকান নিচে হয়। তবে সব মিডিয়া না, আলহামদুলিল্লাহ বলেন, সব মিডিয়ার আমার বলা আছে, যেই কথা বললে আলেমুল আমার ক্ষতি হবে ওই কথাটা ছাড়িস না, তোরে আল্লাহ হেফাজত করবে, ঠিক না ঠিক? অনেক মিডিয়া ভালো, আলহামদুলিল্লাহ। বাজান এবার আমার দিকে তাকান, বালিশটা মাথায় দিয়ে মাঝে মাঝে ভাবি, ইলিয়াস রে, তুই তো সেই ইলিয়াসুর রহমান জেহাদি এখন দেখাস। মাদ্রাসায় যদি একটা পোল্ট্রি মুরগি আনিয়া, একটা পোল্ট্রি মুরগি 2 কেজি, ইলিয়াস রে তোর ভাগে একটু মুরগির চামড়া কপালে হইতো, অথবা আলু হইতো, ওই আলুর টুকরাটা জল দিয়ে কত মধুর মতো মাখাইয়া খাইতি, জল গুলা আবার রাইখা দিতি, পরে রক্তে তো আর গোশত তরকারি দিবে না, ডাল দিবে। আজকে বাবা কত মুরগি দেয়, গোশত দেয়, খাই নাই। এই যে আহমদির মাদ্রাসায়, আবু ইউসুফ আহমদির মাদ্রাসায় 3 পদের গোশত দিছে বাবা, একটা টুকরা গোশত ধরিয়া দেখলাম না কেমন হয়েছে। হালাকে একটা টুকরা গোশতের চামড়ার ঝোল খাওয়ার জন্য পাগল ছিলাম। মাদ্রাসাও ভালো খাওয়ান পাইতাম না, বাড়িতে যাইয়াও ভালো করে পাইতাম না, কারণ ওই বাড়িতে তো আমার মা দুঃখিনী নাই। বাজান এই মাদ্রাসায় এমন অসহায় গরিব ছেলে আছে, ওরাও ঠিক মতো খাওয়ান পায় না, পোল্ট্রি মুরগির ঝোল পায়, ডাল পায়, এমন ডাল পায় তা দিয়া প্রায় ওজুর খায় মুখা। ওই ছেলেগুলোর চোখের পানি তাদের কিছু করার দরকার আছে না নাই? যদি করেন, আল্লাহর কসম করে বললাম, একদিন ইলিয়াসুর রহমান জেহাদি যদি ফকিরনির পোলার থেকে আজকে কোটিপতি আল্লাহ বানাইতে পারে, আপনার সন্তান একদিন কোটিপতি হবে। আপনি পরের ছেলেরে দান করবেন, আপনার ছেলেকে আল্লাহ দান করবে, ইলম দান করবে। শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই, টাকা পয়সা দেন বানা দেন, দোয়া করে যাবেন তো? আমিও মুসাফির দোয়া করে যাবো আপনার সন্তান যেন আলেম হয়। হাত উৎস করে ওয়াদা দিবেন, মুনাজাতের আগে কেউ ময়দানটা ছাড়বেন না। কে কে রাজি আছেন? দেখা হাতে দেখেন, দেখাও 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 দেখাও। আল্লাহ যারা হাতগুলো তুলছে, আমার ভাইদের সন্তানগুলোকে আলেম বানায় দিও। একবার হলো মক্কা মদিনায় নবীর দেশটাকে দেখার সুযোগ দিও। না ওয়াদা দিচ্ছেন কেউ যাবেন না, 5টা মিনিট আমার দিক তাকাবেন।
এই মাদ্রাসার জন্য কিছু করার দরকার আছে না নাই? যদি থাকে, চেয়ারম্যান ভাই এখানে আছে, আমি জানি তার বাবা নাই না, আমি জানি তো। সেই শীতের রাত্রে আপনার দোকানে বালিয়াপাড়া নাকি রসুলপুরে মাহফিল করে আসার সময় দেখেন লোকটার মন কত ভালো। চক্রাপনুর বাজারে যখন মাহফিল করে আসতেছিলাম, এই লোকটা শীতের মধ্যে কুয়াশার মধ্যে দাঁড়াই দিয়েছে, তার দোকানে বহাই আমার এক কাপ চা খাওয়াইব। আজ থেকে 5-7 বছর আগে। তখন বলছিলাম আল্লাহ আপনাকে কবুল করবে। বলে আপনি আমার এখান থেকে মেহমানদারি না করে যেতে পারবেন না। তার কি দায় ঠেকছিল, চেয়ারম্যান মানুষ আমার লেগে শীতের মধ্যে খাড়িয়ে থাকবো। দোয়া করি এর ওসিলা যেন আল্লাহ মাফ করে দেয়। এতটুকু ভালোবাসায় যেন এই জমিন ইজ্জতের সহিত রাখে। কত চেয়ারম্যান যায় দেন জোর জঙ্গলে ঘুমাইতেছে, বউ সোহেও দেয় না। গেছি থাইল্যান্ডে, কমু একটু 2 মিনিট কই। এই যে গত মাসে তো থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, এরপরে দুবাই, 5 দেশ সফর করে 6 নম্বর দেশ মক্কা উমরা করে। যে এই চুলে হানো কাটি নাই, বাংলাদেশে এসে ঘুর লাগাই নাই, 6 দেশ সফর করে উমরা করে আইলাম। এই হুজুর এ বেড়ে কই যাও তুমি? এই বেড়া এখন ওটা শুরু করছে তাকানোর দিকে। হ্যাঁ, 6 দেশ সফরে পরে যখন উমরা করে আসছি, এই চুল আল্লাহ পাকে এখনো রেখে দিছে। থাইল্যান্ডে যায় দেখে কি আওয়ামী লীগের চান্দু চেয়ারম্যান গুলা 10 জনকে 10 জন ওখানে যে দেখি সব দাড়ি দুড়ি রাখি এখন রবীন্দ্রনাথ ঠাকুর হয়ে গেছে। জুমার নামাজ পড়তে গেছি ব্যাংককের, কারণ ওই দেশে তো মসজিদ এলাও না। পৃথিবীর ভিতরে সবচেয়ে একটা ডেয়ারিং দেশ, হারামি দেশ, যেই দেশটা খুব তাড়াতাড়ি আল্লাহ উল্টাই দেবে কওমে লুতের মতো, সেটা হলো থাইল্যান্ড। এই দেশের মেন উৎস হলো দেহ ব্যবসা মহিলাদের। বাপ তার মেয়েরে সকাল বিকাল 4টায় নামাই দিয়ে যায়, ভোরবেলা নিয়ে যায়, কত কামাইছে এটা বাপ গুনে। নাউজুবিল্লাহ, বোর কোলের মধ্যে যে কইও স্বামী তার বউরে নামাই দিয়ে যায়। জিগাও চেয়ারম্যান, চেয়ারম্যান তো থাইল্যান্ড গেছে, চেয়ারম্যান হলে তো থাইল্যান্ড যাওয়ার লাগে। জানেন না, ভালো কাম করছেন, বাইসে গেছেন, আল্লাহ জানে গজব দেশে না নেয়। যদি কোন আপনি গেছিলেন কি? আমি গেছি ট্রিটমেন্টের জন্য, আলহামদুলিল্লাহ বলেন। আবার আর একটা সুন্নাত আদায় করতে গেছি। আমি তো জানি না যে এরকম হারামি দেশ, আমি জানলাম জীবন ওই দেশের ইলাকাইতাম না। ভাই, স্বামী তার স্ত্রীকে 4টের সময়, কারণ ওই দেশে দিনের বেলা সব ঘুমায়, রাত্রে সব শুধু জিনা আর জিনা ওপেন। আল্লাহ তুমি আমার বাংলাদেশকে হেফাজত করো, আরো জোরে কর। পৃথিবীর কোন বাপ আছে তার মেয়ের নামাই দিয়ে যায় দেহ ব্যবসার জন্য? পৃথিবীর এমন কোন স্বামী আছে যে তার স্ত্রীকে নামাই দিয়ে যায় ব্যবসার জন্য? মগায় রাত্রে অন্য জায়গায় মদ খায়, বোর ইনকাম দিয়া বউরে নামাই দিয়ে যায়। এই মুসলমানের পোলা, আমার দেশের এই যে বাপসা ছাড়া দাড়ি পাকা মুসলমান, স্ত্রীর দিকে যদি কেউ চোখ তুলে তাকাও, চোখ দুটো উঠাইয়া দিবে। সব শরীক শেষানো। কত সোনালী দেশ আমার এই স্বর্ণের দেশ বাংলাদেশ, আলহামদুলিল্লাহ বলেন। আমার বাংলাদেশ জান্নাতে যাবে, জান্নাতে যাবে, জান্নাতে যাবে, জান্নাতে যাবে, জান্নাতে যাবে, একমাত্র এই তালবে আলিমদের কদমের খাতিরে। প্রত্যেকটা মোড়ে মোড়ে অন্তত 30 সাল এই বাস স্ট্যান্ডের মধ্যে অন্তত 50টার উপরে মাদ্রাসা আছে। আমি তো জানি না, তারপর আন্দাজে করলাম মহিলা পুরুষ দিয়ে 50টার উপরে মাদ্রাসা আছে। এই 50টা ছাত্র ছাত্রী যখন রাস্তা দিয়ে হাঁটবে, কোনো গজবের ফেরেশতা রাস্তা দিয়ে হাঁটবে না, কোনো গজবের শয়তান এখান দিয়ে হাঁটবে না ইনশাআল্লাহ।